পাতাগুলো এই পাতাগুলো মানে কিরম ভাবে কাটবে না বুঝতে পারবি না, মানে যখন কেটে যাবে না জ্বালা করবে, বুঝতে পারবি না কি হয়েছে। কি বলো বলো বলো। আগে এসে ওইখান থেকে ঘুরে এসে আবার সবাইকে বঙ্গরিসা স্ট্রিতে অনেক অনেক স্বাগত। তবে শুভ সকালটা বলতে পারলাম না, তাও অনেক অনেক শুভেচ্ছা সারা দিনের রইল। আসলে আজকের ব্লগটা কিন্তু পার্ট 2। আমাদের যে কালিম্পংয়ের ছোট্ট গ্রাম মানজিংয়ের মধ্যে একটা ছোট্ট নেচার ক্যাম্প, যেটা অফবিট গুরান্স নামে রয়েছে। তো এই অফবিট গুরাসের একটা পার্ট 1 আমি দেখিয়েছিলাম, আর পার্ট 2তে তোমরা দেখতে পাবে। আমরা কিন্তু হাঁটছিলাম, 200টা সিঁড়ি নেমে এসেছি সেই ক্যাম্প থেকে। 200টা সিঁড়ি নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই জায়গায় যেখানে খুব সুন্দর একটা নেচারকে ফিল করার মতন জায়গায় আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। তো যখন আমরা প্রকৃতির বুকে এসছি প্রকৃতিকে এনজয় করব বলে, তো একটু কষ্ট করে সেই জিনিসটাকে যদি আমরা এনজয় না করতে পারলাম তাহলে আর কি লাভ বলো। তো এখানে দেখো আমরা তো যাচ্ছি, সাথে সাথে এই চাঙ্কু মাঙ্কুগুলোও কিন্তু যাচ্ছে। তো এরা সবাই এই ক্যাম্পেই থাকে, খায় দায় আর খুব আদুরে। আর ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যে স্পটটা থেকে সমস্ত পাহাড়কে একদম চোখ ভরে মন ভরে শান্তিতে দেখা যাবে। আর এদিকে আস্তে আস্তে সানসেটের সময় হয়ে এসছে, সূর্যাস্তের সময় হয়ে এসছে, আর ঠিক একটা সোনালি আলোতেই চারিদিকটা ভরে গেছে। পাহাড়ের ওপরটা এতটা সুন্দর লাগবে, আর চারিদিকে সাদা রঙের একটা ছোট ছোট জংলা ফুল। ওরা বুড়িছে ঝান্ডি মেই বসে মোর সঙ্গে গে 2 দিন বসে আউনে বেলাতে। এর নাম কি? ইন্দ্র নাম কি রে? ও বাচ্চা কর্ণ দাজু কো ঘর। তো মনের দুঃখে চলে যাচ্ছে নাকি? না না, वहां लेकिन आए ओरा गाड़ी पाए मोचरे ते जे मांगजिंग आए ना फिर ध्यान दे आइले वो ते 3 माह पहले फोन कर दिया तू तो आए ना ये दामी खारा वहां जो होम स्टे छ खाना तो पाए हाल तक कहीं ना गए एक खाले कितना गए लड़ाई चले और पीछे से फोटो ने একটা দূর নানা করে শুধু ফটো আর চোখের থেকে বড় লেন্স আর হয়নি, আর মাথার থেকে মেমোরি। ওই জন্য বলছি যে সাম পিপল ফিল দি রেইন, আদার জাস্ট গেট ওয়েট। বুঝতে পারলাম? হ্যাঁ, আমার ডায়লগ না, বব মার্লের ডায়লগ। রাস্তায় আছে, পড়ে গেলে আওয়াজ হবে না, কিন্তু পড়ে গেলে আওয়াজ হবে না। আগে লোকে ধর এখানে যখন রাস্তা ছিল না, এই রাস্তাগুলো মানে প্রথম যে রাস্তা এলি আর কি, ঠিক আছে, তো এইখান থেকে নিচে নামছে এই পুরো উপর উপর জিনিসটা দেখছি, ঠিক আছে। রাস্তা এসছি ওই পাহাড় ওখান দিয়ে কেটে কেটে ওপাশ দিয়ে গেছে, ওর ওপর দিয়েও গেছে।
আমাদের চাল লিখে পেয়েছি ওই হাত দে এই হাত দে। হ্যাঁ, শুনে শুনে ওদের অভ্যাস হয়ে গেছে। 10-15 দিনে একবার খায় না, সারাদিন ওর ফেভারিট জিনিসগুলোও খাবে না, প্রত্যেকটা সব শান্তু বাচ্চা, মজা পাইছে, কুকুরের গন্ধ পেয়েছে বোধহয়। হ্যাঁ শান্তু বাচ্চা, হাত দাও হাত দাও, হ্যান্ডশেক। হ্যাঁ শুটু, ও বাবা লো বাবা, এবার আরেকটা দেখতে যাবে, দেখ না দেখতে পাবি, কিন্তু মানে লোকে যারা বার্ডিং করে না, শুধু পাখির ছবি তোলে, ঝান্ডিতে প্রচুর লোক আসে বার্ডিং করতে। আচ্ছা, পাখির নাম ফাম জীবনে আমি শুনিও নি। नीलेश बेटे तीन से नहीं ये काम करते हैं घर में ये चौथी की लेने आनी है লা বাচ্চা বাচ্চা। ও খায় না, কি নিলি তুই ওকে দিয়ে? মোমো খা, সব আমরা খাই না, বল বাচ্চা। ও বাবা, ও কি খায় রে, ওকে বল না, আমি দেবো সেটা। আমার তুমি ভাতও খাবে বাবা না তো? হ্যাঁ, আরো আমরা পুজো দিয়ে নামলেই হলো, চেয়ে থাকবে যে একটা নকুল দানার জন্য। কি দিদির চাটা ভালো, সব রকম মশলা দিতে পারে, জলটাকে আর ফোটানো উচিত ছিল না। আমি ভাই লাল চা স্পেশালিস্ট বললাম, আমার লাল চা ফেভারিট। মানে লাল চা স্পেশালিস্ট মানে টুটু বাবা টুটু বাবা টুটু বাবা টুটু বাবা। আর তোকে যে হোমস্টের কথা বলছিলাম, ওখানে ওই জায়গাটা, ওই রোড ক্যাম্পটা, ওখানে দিনের মধ্যে ধর ওখানে সূর্য ওঠে কখন বলতো, মোটামুটি ধর 1:30টার পরে। আচ্ছা, মানে পিছন দিক থেকে ওঠে তো। আমি একটু মেলা মাইনের একটু বড় এই যে মোমো খাবে ফেভারিট। এ মা, আরে একটু দেবো, আমার হিসাবগুলো দিয়ে দিস, কোনো হিসাব দাঁড়া না, কাউকে তো কিছু দিতে হবে না, হাফ হাফ মোমো খাবে দুজনে, ব্যাস। হ্যাঁ ওর ফেভারিট মানে কি সবসময় দিতে হবে নাকি? তারপর পার্টি করবে, মোমোটা খায়। হ্যাঁ, মোমো তো ভালো, এমনি স্টিম জিনিস। বুড়ো ওদিকে কিছু নেই, এদিকেই। কি রে, মোমো খাবি? মোমো মোমো খাবে? এই যে মোমো খাবে, খাবে মোমো? আচ্ছা, ও তুমিও খাবে? খাবে মোমো খাবে? মোমো খাবে? মোমো খাবে তুমি? আচ্ছা দেবো দেবো। বন্ধুরা, এখন কিন্তু একদম গুরান্সের মিডিলে আমরা রয়েছি ক্যাম্পে, আর এখানে আমি এখন একটু পেন্টিং নিয়ে বসেছি, দেখি যে কি আঁকতে পারি। আপাতত একটা করে প্যাচেস বানাচ্ছি, তারপর এর উপরে আঁকবো। জায়গাটা খুবই সুন্দর, তোমরা আশপাশটা তো সকালে দেখিয়েছি, আরো দেখো। আর তোমাদের সাথে আমাদের বন্ধু আর অফিস কলিগ যাই বলো না কেন, ওর সাথে আলাপ করিয়ে দেবো, কিভাবে তোমরা আসতে পারবে সেটাও জানতে পারবে।
এই যে জিনিসগুলো দেখছো, এই প্রত্যেকটা কিন্তু ওয়েস্টেজ জিনিস দিয়ে করা। মানে প্রত্যেকটা যেগুলো ওয়েস্ট হয়ে গেছে আমরা ফেলে দিই, বিক্রি করে দিই বা ইয়েতে নোংরায় ফেলে দিই, সেই ওয়েস্টেজ জিনিসগুলোকেই কিন্তু সুন্দর করে আর্টের কাজে লাগানো হয়েছে। আর এখানে দেখো পুরো পাহাড়ে ছোট ছোট আলো যেগুলো দেখছো না, ওগুলো কিন্তু বসত বাড়ি। মানে পাহাড়ের গায়ে গায়ে চূড়ায় চূড়ায় যারা যারা বাড়ি বানিয়েছে তাদেরই ঘরের আলোটা জ্বলছে। আর অন্ধকারে মনে হচ্ছে যেন টুনি লাইটের মতন ছোট ছোট এরকম জ্বলছে। দেখো আপাতত এতটা দূর করলাম, আরো অনেক কিছু হবে এর মধ্যে, দেখতে থাকো। সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে কিন্তু ও বেশ শীত, প্রচণ্ড শীত করছিল, তো ও গিলা মেটে কষা বানিয়ে আনলো। ওফ, আর দেখে তো জিভে জল চলে এলো, দারুণ টেস্ট হয়েছিল। আর ফাইনালি দেখো আমার বোতলটা রেডি হয়ে গেল। আমি খুব শর্টের মধ্যেই 5-7 মিনিটেই পেন্টিংটা কমপ্লিট করলাম। আর মানে শর্টের মধ্যে যতটা পারলাম করলাম। গুড ইভিনিং বন্ধুরা, আজকে দেখো আমার বন্ধু প্লাস কলিগ, অফিসে একসাথে আমরা কাজ করেছি অনেক বছর, তারপরে তো বন্ধুত্ব থেকেই গেছে। তো ও অর্ণব, ও আজকে ওর জায়গাতে এসছি আমি। হ্যাঁ, তো ওকে এবার মানে ওর থেকেই শুনে নাও যে এই জায়গার লোকেশনটা কোথায় এবং কিভাবে আসতে হবে, কি ফেসিলিটিস রয়েছে, কি রয়েছে, পুরোটাই নেচার ক্যাম্প। তো সেই বেস করে বল অর্ণব। মানে নর্থ বেঙ্গল কালিম্পংয়ের মধ্যে পড়ছে। নর্থ বেঙ্গল আর গ্রামের নাম মাংজিং। শিলিগুড়ির থেকে 74 কিলোমিটার, উদলাবাড়ি থেকে 26, লাভা থেকে 20 কিলোমিটার, আর নিউ ম্যাল থেকে 41 কিলোমিটার। এবার নিয়ারেস্ট রেল স্টেশন বলতে নিউ ম্যাল বা শিলিগুড়ি। শিলিগুড়ির থেকে হলে একটু ডিস্টেন্স বেশি হয় গাড়ির ডিস্টেন্সটা, আর নিউ ম্যাল থেকে হলে আরো কাছাকাছি হয় আর কি, 41 কিলোমিটার মধ্যে হয়ে যায়। দিয়ে এসে তোর ওখান থেকে উদলাবাড়ি থেকে শেয়ার কার বা শেয়ার গাড়ি আছে বা রিজার্ভ করে আসা যায়। আমরা যেমন শেয়ারে চলে এসেছি। আর এখানে টেন্ট অ্যাকোমোডেশন, হোমস্টে বা কটেজের মতো নয়, মানে পুরোটাই নেচার স্টে। তো সেই রকম কমফোর্টেবল হলেই আসা আর কি। মানে ও সেইভাবেই বানিয়েছে যেখানে কিনা কোনো রকম সাউন্ড সিস্টেম অ্যালাউ নয়, ঠিক আছে? হ্যাঁ, লাউড স্পিকার অ্যালাউ না, কারণ এখানে নেচারেরই একটা আলাদা ভাইবস রয়েছে যেটার জন্য মানুষ ওই আকর্ষণে আসবে। গিটার আছে, ইউকেলেলে আছে, মেলোডিকা আছে, কেউ চাইলে বাজাতে পারে, বা কেউ পেইন্ট করলে, হ্যাঁ ইউকেলেলে রয়েছে, কেউ পেইন্ট করলে করতে পারে, বা বাঁশের কাজ করলে, সব রকম যন্ত্রপাতি। হ্যাঁ, তো আকার তো তুমি দেখতেই পেলে তোমরা যে আমরা একটু ছোটখাটো পেইন্টিং করলাম। তো সময় কাটানোর মতন অনেক কিছু রয়েছে, আর ও যথেষ্ট সময় দেয়। মানে যে কেউই আসুক না কেন তার পিছনে নিজের 200% পরিশ্রমটা দিয়ে দেয়। এই জিনিসটা ওর খুব ভালো, যে এসেছে মানে একটা দায়সারা কাজ করে দেবো, আমার প্রপার্টি আমার জায়গা মানে দায়সারা, এরকম কিচ্ছু নয়। ও এতটাই ডিসিপ্লিনে, প্রথম কথা হচ্ছে ডিসিপ্লিনটা খুব মেনটেন করতে হয় এখানে, কারণ এখানে যেহেতু একটা নেচার ক্যাম্প, আমরা উটপটাং কাজ করতে পারি না, হুট করে একটা দাবি করে বসতে পারি না যে আমার অমুক জিনিস চাই, সেরকম জিনিস চাই, কারণ জঙ্গল। হ্যাঁ, আর পাহাড়ের পুরো মিডিলে একটা
ছোট্ট একটা পোর্শন নিয়েও এত সুন্দর ক্রিয়েট করেছে চারপাশটাকে, তো সেটা দেখলেই মন ভরে যাবে। আর ও খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টগুলো এতটাই অর্গানিক দিয়ে বানিয়েছে। ম্যাক্সিমাম সবজি এখানে আর কি যতটা পারা যায়। ও অনেকটাই সবজি এখানে চাষ করে, নিজেই করে, এছাড়াও বাইরের থেকেও কিছু ও আনে, কিন্তু যেটা দেয় একদম মানে ফ্রেশ জিনিস পাওয়া যায়। হ্যাঁ, গ্রামেরই সব। আর খুব ভালো খাবার দাবার। তো তোমরা দুপুরের লাঞ্চটা দেখলেই, আর এখন তো একটা খুব সুন্দর ডিশ খেলাম। তো সে এবার বাকিটা ও আর একটু বলুক যে এখানে থাকতে গেলে কত কিরকম কি পড়বে না পড়বে। মোটামুটি টেন্ট হাট যেগুলো রয়েছে এখন নতুন হয়েছে, আগে সবই ওপেন টেন্ট ছিল। ওপেন টেন্ট 1200 টাকা পার হেড থাকা খাওয়া, সেগুলো তাই রয়েছে, সেম রয়েছে। আর টেন্ট হাটগুলো 1500, ওগুলোর উপর একটা করে ছাউনি থাকে, এ শেপের ছাউনি। এই লাঞ্চ, ডিনার, নেক্সট ডে ব্রেকফাস্ট, 3 বেলা খাওয়া এর মধ্যে ইনক্লুড থাকে। হ্যাঁ, আর তোমরা যদি এক্সট্রা করে একটু ক্যাম্প ফায়ার চাও, সেটার একটা এক্সট্রা চার্জেস পড়বে। ক্যাম্প ফায়ার হয়তো একটু করা হলো, বারবিকিউ, হ্যাঁ, ব্যাম্বু চিকেন, এই সমস্ত ছোট ছোট জিনিস আগে থেকে বললে অ্যারেঞ্জ করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি চাই যে তোমরা সবাই আসো, কেননা এরকম একটা নেচার জিনিস আমরা চট করে পাই না। আমরা যারা শহরে থেকে অভ্যাস, আমরা সবসময় চাই একটা সাইলেন্ট প্লেসে যাব, যেখানে মানুষ মানে একে অপরের কথা আমরা শুনতে পারবো, এবং মোবাইল বা ডিজিটাল সমস্ত জিনিস থেকে বেরিয়ে এসে একটা নেচারকে নিয়ে থাকার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে, আলাদাই একটা মাদকতা রয়েছে। তো আমরা সেই হিসাবেই এসছি, আর এসে এতটা ভালো লেগেছে আমাদের যে পুরোপুরি নেচার, পুরোপুরি, হ্যাঁ, চারিদিকটার মধ্যে একটা আলাদাই সাইলেন্ট রয়েছে, আলাদাই একটা ভাইবস রয়েছে, প্রচন্ড ভালো লাগছে। তো আমিও চাই যে অর্ণবের এই ক্যাম্পটা আরো অনেক বড় হোক, এবং হ্যাঁ, আরো সবাই আসুক এখানটায়। আর তোমাদেরকে অর্ণবের যে অফবিট গুড়ানের যে নাম্বারটা, সেই নাম্বারও, ফোন নাম্বার, টোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, যেটার মাধ্যমে তোমরা কন্ট্যাক্ট করে ওর সাথে যোগাযোগ করে আসতে পারবে। সবকিছুই তোমরা পেয়ে যাবে। তো আপাতত এইটুকুনি থাক, তোমরা বাকিটা দেখতে থাকো, তারপর তো আস্তে আস্তে দেখতেই পারবে কি করছি না করছি। চলো তাহলে, চলো বন্ধুরা, আমাদের ক্যাম্পের ভেতরটা একটু দেখাই, কেননা সকালে দেখানো হয়নি। ওর ভেতরটা তোমরা একটু দেখবে, আসো। আর এদিকগুলো তো তোমরা দেখেছোই, যে এতটা সুন্দর একটা নেচারের সমস্ত ওয়েস্টেজ জিনিসগুলো দিয়ে এত সুন্দর করে করেছে, মানে আমি তো দেখে আমি নিজেই ভাবছি যে বাবা, আমি এখানে সারাদিন থাকি, শুধু এঁকে যাই। আর সব থেকে বড় কথা, ওদের যে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন। কি ঠান্ডা লেগে যাচ্ছে বাবা, প্রচুর ঠান্ডা, প্রচুর। তো ওয়াশরুম, এখানে দুটো ওয়াশরুম আছে, একটা এরকম কালারফুল, খুব বড় সড়ো, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোনো রকম নেই। আর এইটা দেখো, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, খুব সুন্দর করে করেছে ও, একদম পরিষ্কার করে। এবার চলো তোমাদেরকে আমাদের টেন্টের ভেতরটা দেখাই, কারণ আমি এতক্ষণ এই জ্যাকেট পরেছিলাম। আর এই যে এখানটায় কিন্তু ও চাষ করে। এই যে দেখছো বড় বড় স্কোয়াশ হয়ে রয়েছে, এদিকটায় দেখো কত বড় একটা স্কোয়াশ, প্রচুর স্কোয়াশ রয়েছে। আমি তো অর্ণবকে বলেছি যে আমি বাড়ি নিয়ে যাব। স্কোয়াশের এত সুন্দর একটা রেসিপিও শেয়ার করেছে, তো বাড়ি গিয়ে আমি সবার আগে ওটা বানাবো। তো আসল দেখাই, এগুলো যেটা ওরা বলছিল যে এ শেপ করে টেন্ট করা রয়েছে, যেগুলোর মাধ্যমে কি রাত্রিবেলায় ঠান্ডাটা ঢুকবে না, আর দিনের বেলায় রোদটাও লাগবে না। টেন্টটা একদম এটা আমাদের, ও এইটা। তো এই হলো আমাদের টেন্ট। তোমাদেরকে একটু ঢুকে দেখাই, এই টেন্ট। আর এখানে আমরা রাতে শোবো, প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা। তো সবার আগে আমি আমার জ্যাকেটটা চেঞ্জ করব। এখানে দুটো কম্বল দেওয়াই রয়েছে, কোনো ভয় নেই। যেটা সবাই ভাবে যে ক্যাম্পে থাকবো,
একটা ভয় হতে পারে যে বাবা ক্যাম্পে থাকবো, সাপ খোপ ঢুকে গেলে, এই ঢুকে গেলে, সে কিচ্ছু ভয় নেই। নিচে একটা সুন্দর বিট করা আছে, বিট করে ওরা এতটা সেফটি ভাবে বানিয়েছে যে কোনো রকম অসুবিধা হবে না, এতটাই সেফটি ভাবে বানিয়েছে। ভেতরে দুখানা টেন্ট করা, একটা তো ইনার আছে, একটা আউটসাইডে রয়েছে, দুটো চেন দিয়ে করা, আর খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, যে শুয়ে ভয় লাগার কোনো ব্যাপার নেই, এইটুকু গ্যারেন্টি দিচ্ছি তোমাদের। আর চলো আমি আপাতত সোয়েটারটা পরে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ঠান্ডায় বন্ধুরা জ্যাকেটটা চেঞ্জ করে নিলাম, কারণ ঠান্ডাটা প্রচণ্ড বাড়ছে, তো ওইটা পরে হচ্ছিল না। তো টেন্ট থেকে বেরিয়ে এলাম, টেন্টের তোমাদের ইয়েটা দেখাই, এখান থেকে চেনটা শুরু। এই হচ্ছে ভেতরেরটা আর এটা হচ্ছে বাইরেরটা, বাইরেরটা। চলো ওকে দেখা, ওকে দেখা কি করছে সেটা দেখা। তোমার পাছার কাপড় ঠিক করে নি, দেখিয়ে দেবে ভালো করে। এটা কি হচ্ছে? আগুনটা জ্বলবে তারপর তো না, আগে একটু অ্যারেঞ্জমেন্টটাও তো দেখাবো। এই যে এদের দেখতে পাচ্ছ, এরা কিন্তু এইখানকার গ্রামেরই বাসিন্দা। মাঝে মধ্যেই বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে ক্যাম্প ঘুরবে বলে, এখানে রং করবে, এই করবে, তো মাঝে মধ্যে ঘুরতে চলে আসে অর্ণবের সাথে দেখা করতে, আর বাচ্চাগুলোও খেলতে চলে আসে এখানে। অর্ণব বলো তো। অর্ণব, হ্যাঁ, গুড গুড ভাইয়া। ছোটখাটো আমাদের ক্যাম্প ফায়ার হচ্ছে। দেখো ছোটখাটো আমাদের বনফায়ার হচ্ছে, আর এদিকে অন্য আগুন লাগাচ্ছে। এই বললি তো। আমি একটা ইউকেলেলে নিয়ে একটাই গান করবো, এমনি আমার কাশি হয়েছে, গলা ধরা। কাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেম ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি
যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, বুঝে নিও চাঁদের আলো কত অসহায়, লা 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 ला 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 ला। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए, बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। খ্যাপা ছেড়ে দিলে সোনার গুড়, আমি আর তো পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গুড়, আমি আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গুড়, আর তো পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গুড়, আর তো পাবো না, না না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তারে ধরে ধরে, তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, নীল দরিয়ার মাঝি কুল ঘেঁষিয়া যাইও, সাবধানে সাবধানে তুমি নাও বাইয়া যাইও, তুমি নাও বাইয়া যাইও, এ নীল দরিয়ার মাঝি কুল ঘেঁষিয়া যাইও, ও মাঝি রে, মাঝি রে, দেখেছো কি তুমি তারে, নৌকো আমার ছেলেবেলার কাগজে। সেই লেভেল, সেই লেভেল। এখন টাইম কোনটা হচ্ছে রে এখন? কি জানি 9টা চান করে রেডি হয়ে গেছে, 4:30টার মধ্যে বাস উঠে।
গরম। এই তাড়াতাড়ি খেতে বস, ঝপাঝপ ঠান্ডা হয়ে যাবে কিন্তু। আহা পড়ে যাচ্ছে, আমি নিয়ে নিচ্ছি গিয়ে। হ্যাঁ, ভাত খুব দামি জিনিস। আরও আছে। ব্যাস, এটা খোল। ছোটবেলা আমাদের বলতো যতটা দানা ভাত পড়বে নিচে তত বছর ধরে না অকাল হয় না, অকাল দুর্ভিক্ষ না কি বলে আমরা, দুর্ভিক্ষ। হ্যাঁ, তত বছর ভুগতে হয়। এটা কটা মানুষ বোঝে? হ্যাঁ, ভাতের দাম খুব বেশি ভাই। খেতে থাক। হ্যাঁ হ্যাঁ, ও তো খাওয়া হয়ে গেছে বললো। একবার খেয়েছি, আমার খুব যদি প্রয়োজন হয় হয়তো আমি রাতে খাই। বন্ধুরা, মাংস ভাত গরম গরম খেয়ে আর এবার বসে গেছি, টেন্টের মধ্যে ঢুকে পড়েছি। প্রায় 10টা বাজতে যায়, এবার সবাই মিলে ঘুমাবো দুজনে। আর এই টেন্টের ভেতরটা মানে পুরো বন্ধ করে দেওয়ার পর তখন সন্ধ্যাবেলায় ফিলিংসটা বুঝতে পারিনি, ভাবছিলাম ভেতরটা অনেক ঠান্ডা হবে, কিন্তু যখন টেন্টটা পুরো আটকে দিলাম আর পুরো টেন্টের ভেতরে রয়েছি, ওর অ্যাটমসফিয়ারটাই আলাদা, অনেকটা মানে মানে মনেই হচ্ছে না যে বাইরে অত মারাত্মক ঠান্ডা। মানে আমরা জলে হাত দিতে পারছি না, হাত ধুতে পারছি না, হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। মানে এই ভেতরটা পুরো আলাদাই লেভেলের গরম। তার মধ্যে ও 3টে ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট আমরা নিচে পেতে নিয়েছি, আর এই হচ্ছে বালিশ, আর এই 2খানা কম্বল দিয়ে দিয়েছে দুজনকে। একদম সুন্দর করে এবার ঘুমাবো। একটা দারুণ অ্যাডভেঞ্চার, দারুণ সমস্ত কিছু দারুণ। হ্যাঁ, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে যে টেন্টের মধ্যে ঘুমাবো। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, একটা অদ্ভুত দিচ্ছে। তো চলো সবাই, সবাই গুড নাইট। এখন সকালবেলায় আমি চেষ্টা করব সূর্যোদয়টা দেখানোর তোমাদেরকে। চলো এখনকার মতন গুড নাইট, টাটা। আর অপেক্ষা করো কিন্তু পরের ব্লগটার জন্য।